আমি আসবো, আমি সৌম্যদার কাছে আসি। সৌম্যদা, দেখুন, আমি প্রথমে বলছি যে বৈষ্ণবদা একটা খুব সুন্দর কথা বলেছেন যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এভিডেন্স লোপাট ইত্যাদি ইত্যাদি বলছে, হ্যাশিং আপ করা হয়েছে। তাই আমি বলছি যে এত বড় একটা অপরাধের যারা তথ্য প্রমাণ লোপাট করবে তারা কি অপরাধী নয়? অপরাধী তো তারা তো আরও বড় অপরাধী। অপরাধকে যারা ঢাকা দেয় তারা তাদের থেকে বড় অপরাধী কেউ হয় না। আমি শুধু জানতে চাইছি, খুব খারাপ সিপিএম, অত্যন্ত খারাপ। দীর্ঘদিন ধরে লড়াই হয়েছে, সংগ্রাম বসে না, ঠিক বলেছেন, ট্রেড কালচার ছিল সবচেয়ে। তারপরেই তো বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসছে তার থেকে উত্তরণ পাওয়ার জন্য। তো আমি বলতে চাইছি একটা কথা, মুখ্যমন্ত্রী তো কিছুই তাহলে জানতে পারেন না এইসব ঘটনা। এত বড় দুর্নীতি যে হচ্ছিল এটা জানা ছিল না। শিক্ষা দপ্তরের দুর্নীতি জানেন না। কোনো দুর্নীতি জানা যায় না যতক্ষণ না আপনারা বা মিডিয়া যতক্ষণ না সেটা সামনে নিয়ে আসে বা কোনো একটা ঘটনার থেকে তার সূত্র বেরিয়ে আসে। আমি বলছি যে একটা কথা আমাকে বলুন, স্বাধীনতার পর থেকে একটা ওসির বিরুদ্ধে এরকম ধরনের একটা অ্যারেস্ট হয়েছে, তদন্ত হয়েছে? একটা উদাহরণ দেন আপনি আমাকে। আমি মনে করি যে টালা থানার ওসিকে আজকে যে কথাটা বলেছেন সিবিআই, এটা বাংলার জন্য লজ্জা। টালা থানার ওসি একা? এটা বিশ্বাস করেন আপনি যে টালা থানার ওসি তথ্য প্রমাণ লোপাট করেছে একা? ইজ ইট পসিবল? হিম্মত আছে, ক্ষমতা আছে? একটা ওসির সে ক্ষমতা থাকে? কে নির্দেশ দিয়েছিল? কারা নির্দেশ দিয়েছে? কেন বিনীত গোয়েলকে কেন তার কগনিজেন্সে নেওয়া হবে না? কি কারণে বিনীত গোয়েলকে তার পরের দিনই তিনি বিনীত গোয়েল ছিলেন কেন তাকে বা নর্থ ডিসিকে কেন কগনিজেন্সে নেওয়া হবে না? আমি জানতে চাইছি যে একটা কথা আছে, অটোপসি যে বলছেন একজন ডাক্তারবাবু, তিনি কি কংগ্রেস করেন না সিপিএম করেন না বিজেপি করেন? বলছে বলা হয়েছে যে পোস্টমর্টেম যদি তাড়াতাড়ি না করা হয় রক্তগঙ্গা বইবে, বলেছেন তো? তো কোন দল করেন? কোনো দল করেন? বিরোধীরা খুব খারাপ তো, তৃণমূলের কাছে বিরোধীরা খুব খারাপ, যে বিরোধীরা কথা বললেই তাদেরকে দাগিয়ে দেওয়া হয়। আমি শুধু একটা কথা বলছি যে রাত্রিবেলা ওইখানে অটোপসি হয়েছিল কেন সেম হসপিটালে? কোন এসওপির মধ্যে পড়ে এটা? কোন এসওপির মধ্যে পড়ে? এই প্রশ্নগুলোর উত্তর চাইবে না? আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এই যে কভার আপ করার, যে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তিনি কেন সেই সন্দীপ ঘোষ কেন, আপনারা তো 4.5 দিন তদন্ত করেছেন। আমি ভেবে নিলাম কলকাতা পুলিশ 4.5 দিন তদন্ত করেছেন, সিবিআই এসে তাকে অ্যারেস্ট করেছে। আমি সিবিআই পক্ষ নিয়ে বলছেন, কিন্তু আপনারা 4.5 দিনে সন্দীপ ঘোষের কাছে কেন গেলেন না?